There will be some shots fired tonight in the room. ওয়াশিংটনের নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পের উপর অতর্কিত হামলার কয়েক ঘণ্টা আগেই এর আগাম বার্তা দিয়ে রেখেছিলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। চাঞ্চল্যকর এই কাকতালীয় তথ্য এখন নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যা দেখে শিউরে উঠেছে খোদ মার্কিনিরাও। ঘটনার সূত্রপাত হয় অনুষ্ঠান শুরুর ঠিক আগে, যখন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজের এক সাংবাদিকের সঙ্গে আলাপ করছিলেন। সেখানে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছিলেন, আজ রাতে কিছু গুলি ছোড়া হবে। যদিও তিনি এটি ট্রাম্পের ভাষণের ধারালো ও আক্রমণাত্মক ভঙ্গি বোঝাতে একটি রূপক বা মেটাফোর হিসেবে ব্যবহার করেছিলেন, কিন্তু সেই গুলি যে বাস্তবেই সীসার গুলিতে রূপ নেবে তা হয়তো তিনি নিজেও কল্পনা করেননি। এদিকে নৈশভোজ চলাকালীন হঠাৎ গুলির শব্দ শোনা গেলেই অনুষ্ঠানস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত ট্রাম্পকে ঘিরে ধরে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। পরে ট্রাম্প এই ঘটনাকে তাকে হত্যার চেষ্টা বলে অভিহিত করেন। তিনি জানান, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পই প্রথম বুঝতে পেরেছিলেন ওটা নিছক কোনো শব্দ নয় এবং প্রাণঘাতী গুলির শব্দ। একজন নিরাপত্তা কর্মী গুলিবিদ্ধ হলেও বুলেট প্রুফ জ্যাকেট পরা থাকায় অলৌকিকভাবে বেঁচে যান।